একদম ফাটাফাটি মুভমেন্ট। তো আজকে 25শে ডিসেম্বর দেবদার জন্মদিন। তো দেবদাকে জানাই হ্যাপি বার্থডে দেবদা, আর সবাইকে জানাই মেরি ক্রিসমাসের শুভেচ্ছা এবং ভালোবাসা। তো হাই ফ্রেন্ডস, আমি অষ্টমী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। তো আমি এখন কথা বলবো দেবদার খাদান সিনেমার ট্রেলার নিয়ে। তো তোমরা হয়তো ভাবছো যে এত লেটে কেন ট্রেলারটা নিয়ে বলছি। আমি জানি অনেকেই হয়তো মুভিটা দেখে ফেলেছো। তো যাই হোক, আমি এখন ট্রেলারটা নিয়ে কেন বলছি সেটাই তোমাদেরকে বলি। তো আমার না খুবই শরীর খারাপ ছিল। তো আমি কথা বলবো সেরকম একটা পরিস্থিতি ছিল না, কথা বলতে পারছিলাম না, এতটাই শরীর খারাপ ছিল। তো এখন শরীরটা ভালো হয়ে গেছে। তো ভাবলাম যে মুভিটা তো আমার এখনও দেখা হয়নি, তো ট্রেলারটা দেখে ফেলেছি, ট্রেলারটা নিয়েই কথা বলা যাক। মুভিটা দেখে আমি অবশ্যই রিভিউ দেবো মুভিটা নিয়ে। তো ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো স্পেশালি, তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে বলবো। তাহলে চলো ট্রেলারটা নিয়েই আলোচনা করি। তো ট্রেলারটা যেইভাবে শুরু হলো, দেখো এর আগে টিজার এসেছে, প্রি ট্রেলার এসেছে, সেখানে বাবাদেব এবং ছেলেদেবের দুজনের লোগো তৈরি করে ইউজ ইওর হেডফোন বলে লিখে দিয়েছিল। তো এখানে কিন্তু বাবাদেব এবং ছেলেদেব দুজনকে কম্বাইন করে ইউজ ইওর হেডফোন বলে সেটা কিন্তু দিয়েছে। তো এর আগে কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে এই বিষয়টা থাকবে ট্রেলারটা যখন শুরু হবে, সেটা তোমরা চেক করে নিতে পারো। এখানে দেখো আমরা যত কমার্শিয়াল সিনেমা বলো বা মেন স্ট্রিম সিনেমা বলো, তার ট্রেলার আসে যখন, টিজার আসে যখন, কি হয় সেটাতে কিন্তু গল্পটাকে পাবলিকের সামনে খুলে রেখে দেয়। তো ট্রেলার দেখে, টিজার দেখে কিন্তু পাবলিক বুঝে যায় যে এই সিনেমার গল্পটা এরকম হবে। কিন্তু খাদানের টিজার এলো, প্রি ট্রেলার এলো, ট্রেলার এলো, তাও কিন্তু আমরা এই সিনেমাটার গল্পটা সম্পর্কে প্রমিনেন্টভাবে কিছু বলতে পারছি না। যে ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হবে স্ট্রাকচারটা, সেটা কিন্তু একদমই নয়। এই জায়গাটায় কিন্তু খুব সুন্দরভাবে কাট করেছে, খুব সুন্দরভাবে গল্পটাকে হাইড করেছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার, ভালো একটা দিক। পাবলিকের কিন্তু ওই সিনেমাটা দেখার জন্য কিন্তু কৌতূহলটা বেড়ে গিয়েছে খাদানের এই ট্রেলারটাতে, যে এর পরে কি আসতে পারে। যদি তুমি সব কিছু গল্পটা সম্পর্কে খুলে বলে দাও পাবলিকের সামনে, তো সেটা কিন্তু একটা মুভির ক্ষেত্রে ঠিক হয় না। দেবদার অডিয়েন্স এই সিনেমাটার জন্য পুরো পাগলে গেছে, এতটাই ক্রেজ করেছে এই খাদানের ট্রেলার বলো, টিজার বলো, পোস্টার বলো, পাগলে যাওয়ার মতন টিজার, ট্রেলার, পোস্টার হয়েছে প্রত্যেকটা। এবং যতগুলো পোস্টার বলো বা নামগুলো রিভিল করেছে, সেইখানে কিন্তু গল্পটা সম্পর্কে বেশি কিছু বুঝতে দেয়নি। আমি বাংলা সিনেমা বলো বা অন্য হিন্দি সিনেমা বলো, আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম যে যেই ক্যারেক্টারই হোক না কেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে পোস্টারটা রিভিল করেছে। এটা কিন্তু খুব ভালোভাবে দেবদা প্রমোশন করেছে। এবং 2.5 মিনিটের ট্রেলারে অ্যাডভান্স টিকিট বুকিং যে ওপেন করে দিয়েছে, সেটা কিন্তু তারা ট্রেলারটা শেষেই লিখে দিয়েছিল। এতটাই ফাস্ট, অডিয়েন্সকে বলছে তোমরা যত তাড়াতাড়ি পারো টিকিট বুকিং করা শুরু করে দাও, আমি ওপেনিং করে দিয়েছি। এটাও একটা কিন্তু আলাদা লেভেলের চিন্তা ভাবনা। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম যে ট্রেলারের লঞ্চ করার সাথে সাথেই টিকিট বুকিংটাও ওপেন করে দিয়েছে। তারপর এখানে যেইভাবে ট্রেলারটা শুরু হলো, বাচ্চা ছেলেটাকে তার মা গল্প শোনাচ্ছে যে নীল রাজা আর লাল রাজা, এবং এখান থেকেই দুজনের বন্ধুত্বটা শুরু হয়ে গেছে। তারপরে এখানে যেইভাবে দেবদাকে দেখিয়েছে, ভাই কি বলো, দুর্দান্ত। দেবদার যেইভাবে লুকটা দেখিয়েছে না, পুরো পাগলে যাওয়ার মতন লুক, ক্রেজটাই আলাদা ভাই। যেইভাবে ট্রেলারটার এডিটিং করেছে, তারপরে যেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, ফাটাফাটি ফাটাফাটি। তারপরে এখানে আরেকটা সিন দেখো, যেইভাবে চলন্ত কয়লার ট্রেনটার ডালাটা খুলে দিল, তারপরে বাইকটাও সেই সঙ্গে যাচ্ছে। এই সিনটা কিন্তু আমার সেরা লেগেছে, সেরা। তারপরে যেইভাবে দেবদা বাইকের সাইলেন্সার থেকে বিড়িটা ধরাচ্ছে, এই যে প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে, ব্যাপক ব্যাপক। আর অ্যাকশান তো মাই গড, ফাটিয়ে দিয়েছে। মার কাটারি অ্যাকশান বলে না, সেই মার কাটারি অ্যাকশান। আর মুভিটা তো এখনও দেখতে বাকি আছে, মুভিটাতে আরও আশা করি মার কাটারি অ্যাকশান দেখতে পাবো। তারপর এখানে আরেকটা জিনিস দেখো, যে এইখানে যে শুধুমাত্র ট্রেলারটার মধ্যেই যে দেব 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 ব্যাপারটা রয়েছে, তা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দিয়েছে। তারপর এখানে তুমি পার্থসারথী বলো, তারপরে অনির্বাণ চক্রবর্তী বলো, তারপরে যিশুদা বলো, ইরিকা পল বলো, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে খুব সুন্দরভাবে স্পেস দিয়েছে, তাদেরকে খুব সুন্দরভাবে এখানে দেখিয়েছে। এটা কিন্তু একটা ভালো একটা বিষয়, ভালো একটা ব্যাপার। তারপর এখানে যেইভাবে ডায়লগ ডেলিভারি হয়, সেরা সেরা। বলছে যে ক্ষুধার্ত বাঘ আর শ্যাম মাহাতোর রাগ, এই দুয়ের সামনে আসতে নাই। এই যে একটা ডায়লগ, ডায়লগের ওয়েট আছে ভাই। প্রথমে দেখো ডায়লগ এসেছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছিস, অ্যাকশানটা ভুলে গেছি, অ্যাকশান হলে তো রিয়াকশান হবেই, সবার বাপ এসেছে। এই যে ডায়লগগুলো, প্রত্যেকটা ডায়লগ কিন্তু ওরা করেছে। এই যে ডায়লগগুলোর একটা ড্রপিংয়ের ব্যাপার থাকে, প্রত্যেকটা ডায়লগ ড্রপিংয়ের জায়গাগুলো কিন্তু সুপার। তারপরে এখানে লাস্টে দেখো ইরিকা পল, এই মেয়েটা যা করছে, লাস্টে বলছে না, ও মধু ও মধু, এখানে কিন্তু ছেলেদেবের নাম হচ্ছে মধু। এই যে ভাইবসটা ভাই, গুজবাম্পস ক্রিয়েট করে দিয়েছে। এই ভাইবসটা কিন্তু আমরা অনেক বছর পরে ফিরে পেলাম। দেবদার রংবাজ সিনেমাতে কোয়েল আর
দেবদার একটা গান ছিল ও মধু আই লাভ ইউ, সেই ভাইবসটা কিন্তু আমরা আবার পেলাম। মানে দেবদার সেই পুরনো অডিয়েন্সদেরকে যেন জানিয়ে দেওয়া হচ্ছে যে পুরনো দেব ফিরে এসেছে। তো বহুদিন পর আমরা দেবদাকে অ্যাকশানে ফিরতে দেখলাম, মানে সেই পুরনো দেবদাকে আমরা আলটিমেটলি ফিরে পেয়েছি। এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে দুর্দান্ত, মানে এটা লিটারালি বলতে পারো যে বাংলার বাপ এসেছে। তো আমার কাছে তো ট্রেলারটা দুর্দান্তই লেগেছে। আর তোমাদের কাছে ট্রেলারটা কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমি জানি তোমরা অনেকেই মুভিটা দেখে ফেলেছো, তো তবুও বলবো যে ট্রেলারটা তোমাদের কাছে কেমন লেগেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, খুব শীঘ্রই কিন্তু মুভিটা নিয়ে বলবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।